রাফাতে হামলা বন্ধে অবিলম্বে পদক্ষেপ নিতে আন্তর্জাতিক আদালতের দেয়া আদেশ মানবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দখলদার ইসরায়েল। হামলা অব্যাহত রয়েছে গাজায়। আইসিজের এই বাধ্যতামূলক আদেশকে আক্রোশজনক, নৈতিকভাবে বিদ্বেষপূর্ণ এবং ঘৃণ্য বলে অভিহিত করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মন্ত্রিসভা। সরকারের মুখপাত্র বলেছেন, ইসরায়েলিদের সুরক্ষা নিশ্চিত করতে হামাসের বিরুদ্ধে এই লড়াই বিশ্বের কোনো শক্তি থামাতে পারবে না। আন্তর্জাতিক আদালতের আদেশকে ভর্ৎসনা করেছেন যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্টজ। বলেছেন, জিম্মিদের মুক্তি হামাসকে সম্পূর্ণ পরাজিত এবং নিজেদের নাগরিকদের সুরক্ষিত না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে। তবে আন্তর্জাতিক আদালতের আদেশকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে এই দুঃস্বপ্নের অবসান করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের জরুরি ত্রাণ সহায়তা বিভাগের প্রধান মার্কিন গ্রিফিথস। অন্যদিকে কারেম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় জাতিসংঘের ত্রাণ পৌঁছাতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও মিশর।